ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। তো আজ আমরা রাইড রিভিউ করবো চেতাকের। তো আপনারা যদি চান চেতাকের টেস্ট রাইড নিতে, আপনারা কিন্তু স্যামসুন্দরে এসে যোগাযোগ করতে পারেন। শোরুমের ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওকে, তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা রাইড রিভিউটা স্টার্ট করি। আর রাইড রিভিউ স্টার্ট করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্পিড অটোমোবাইল। চলুন তাহলে শুরু করে যাক। তো ফার্স্ট হচ্ছে চেতাকের, দেখুন এটা হচ্ছে কি যখন আমি কিটাকে এখান থেকে যখন আমি প্রেস করছি, প্রেস করে দেখুন এখানে আমি এটাকে অন করছি, অন করে দেখুন আপনি এখানে ডিআরএলটা দেখতে পেয়ে যাচ্ছেন। তার সাথে হচ্ছে কি এখানে ডিসপ্লে দেখতে পাবেন। বাট এটাকে স্টার্ট করার একটা রুলস আছে। তো যেটা হচ্ছে, আমি প্রথমে সাইড স্ট্যান্ড তুলছি, সাইড স্ট্যান্ড তোলার পর আপনাকে পিছনের ব্রেকটা এখান থেকে প্রেস করে ধরতে হবে। আর এখানে হচ্ছে ডি মানে ড্রাইভ মোড এখানে অ্যাক্টিভ হবে। দেখুন এখানে ড্রাইভ মোড অ্যাক্টিভ দেখাচ্ছে, আমি জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন সানলাইটে, কারণ একটু এখানে দেখছি ডিসপ্লেটা একটু ফেড লাগছে সানলাইটের ক্ষেত্রে। তো এখন ড্রাইভ মোড রেডি, তো আমি এখন বাইকটা চালাতে পারি। দেখুন আমি আস্তে আস্তে অ্যাক্সিলেটার বাড়াচ্ছি, বাইকটা কিন্তু চলতে শুরু করেছে। তো চলুন তাহলে শুরু করে যাক এই চেতাককে নিয়ে, যে চেতাক চালিয়ে আমাদের কেমন লাগলো। তো ফার্স্ট অফ অল আমি যদি দেখুন আমি এই ছোটো রাস্তা দিয়ে যাচ্ছি, ছোটো রাস্তা দিয়ে যেতে যেতে আমি এখান থেকে খানিকক্ষণ আমি আপনাদেরকে রাইড করে দেখাচ্ছি। এদিক থেকে যদি যাই তো গেলে দেখতে পাবো, দেখুন প্রথমত হচ্ছে এর যে মানে পিক আপ কিন্তু প্রথমে যখন আমি অ্যাক্সিলেটার বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু নিচ্ছে না, কিন্তু তারপরে ঝাটাস করে নিয়ে নিচ্ছে। মানে যদি আপনি ধরুন নতুন রাইডার হন, তার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ এর যে চেতাকের সঙ্গে মানে যে এই যে রাইডের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আপনার নেই। আপনি নতুন এই স্কুটারটা চালাচ্ছেন, তো তার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি অ্যাক্সিলেটার বলেন না, এর অ্যাক্সিলেটার কিন্তু খুব ভালো, খারাপ নয়, আমি দেখছি তো। কিন্তু এটা সঙ্গে সঙ্গে আপনি পাওয়ার এর মধ্যে কিন্তু পাবেন না, এটাকে তুলে দেওয়ার খানিক্ষণ পর। কারণ আমি দেখছি ধরুন যখন এই রাস্তায় কোনো কিছু পড়ছে, এই দেখুন রাস্তায় কোনো কিছু সামনে দেখুন, আর রাস্তায় যখন কোনো কিছু পড়ছে তারপরে দেখুন আমি যখন বাড়ি দিই তখন কিন্তু বুঝতে পারছি, তার খানিক্ষণ পরে আমি বুঝতে পারছি এটা কিন্তু তারপরে কিন্তু এটা বাড়ছে। ঠিক আছে, তো দুটো সাসপেনশনের মধ্যে দেখুন যে এই যে ধকলটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি যখন এখান থেকে রাইড করছি, আমার এই যে এখানে যে এই যে উঁচু নিচু মোটামুটি ছোটোখাটো যে খাড়াইটায় এই যে জায়গাগুলো আছে, এগুলো কিন্তু তেমন কিছু ফিল হচ্ছে না। ঠিক আছে, মানে মোটামুটি ঠিকঠাক চলছে। কিন্তু এখানে সমস্যা আমার একটাই লাগছে, যেটা হচ্ছে যখন আমি এটার বাড়াচ্ছি না, একটু কিছু পিক আপটা বাড়াচ্ছি, তখন কিন্তু নিচ্ছে না, তারপরেই ঝ্যাট করে টেনে দিচ্ছে। তো এইটা একটা প্রবলেম হতে পারে। অ্যাকচুয়ালি আপনাকে যখন পিক আপটা বাড়াতে হবে, এটা খুব আস্তে আস্তে পিক আপটা বাড়াতে হবে, আর তারপর আস্তে আস্তে আপনার পিক আপটা টানছে। মানে আপনি টোটোওয়ালা ফিলটা কিন্তু এর মধ্যে পাবেন না চেতাকের মধ্যে। আপনি অ্যাক্টিভা চালালে যেমন জিনিসটা পাচ্ছেন, চেতাকের মধ্যেও সেই জিনিসটাই আপনি কিন্তু এখানে পাবেন। এবার চলুন বলে নিই এই যে সিটিং পজিশন। অ্যাকচুয়ালি এই যে সিটিং পজিশন চেতাকের মধ্যে আপনি খুব কমফোর্ট পাবেন। আর পিছনে সিটটাও কিন্তু খুব চওড়া, আরামসে কিন্তু দুজন আরামসে বসতে পারবেন। আর চওড়া সিট, কমফোর্ট সিট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে গ্রাম্য মাঠের রাস্তা, তো আমি আপনাদেরকে এই গ্রাম্য রাস্তাতেই দেখাচ্ছি। অনেকেই গ্রামের লোকেরা মনে করেন যে হয়তো ইলেকট্রিক বাইক মানে পিঠে বাইক চলবে না কি, সেরকম কিছু একটা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি আদতে সেটা নয়। ইলেকট্রিক বাইক হলো, এই বাইকটা কিন্তু আরামসে মানে দারুণ চলছে কিন্তু, আমি তো দেখছি এখান থেকে। আর এই যে গর্তগুলো, ছোটো মোটো গর্তগুলো কিন্তু টুকটাক করতে করতে আপনার মোটামুটি ঠিকঠাকই আছে। সাসপেনশন খুব যে ঝাঁকুনি একটা ব্যাপার আছে, সেরকম ঝাঁকুনির কোনো কিছু ব্যাপার আমার কিন্তু লাগছে না। আর সিট ওয়াইজ খুব কমফোর্ট লাগছে। এবার চলুন আমি এর ব্রেকটাকে একবার টেস্ট করছি। দেখুন পিছনে ব্রেক ফার্স্ট আমি টেস্ট করছি। স্কিড কিন্তু করলো না পিছনের ব্রেক, ঠিক আছে, তার মানে পিছনের ব্রেক খুব ভালো। ঠিক আছে, দেখুন আবার আমি অ্যাক্সিলেটার বাড়াচ্ছি। এবার যদি আমি সামনের ব্রেক টেস্ট করে আমি দেখছি, দেখুন তো এখানে আমার যেটা মনে হচ্ছে না, সামনের ব্রেকে থেকে না পিছনের ব্রেক কিন্তু বেশি ভালো লাগছে, মানে বেশি ভালো কাজ করছে দুটোর মধ্যে। হ্যান্ডেলিংয়ের দিক থেকে দেখতে পারেন ঠিক এই রকম হ্যান্ডেলিং, মানে খুব বড় নয়, আপনি টাউনশিপ এরিয়ার জন্য আরামসে কিন্তু এটা এই চেতাককে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হওয়ার আপনার কথা নয়। আমি দেখুন এখানে গ্রাম্য রাস্তাতেই চালাচ্ছি, একটা ছোট্ট পিচ রাস্তা, এর মধ্যে দিয়ে চালাচ্ছি। ঠিক আছে, মানে এই ছোটো রাস্তার মধ্যে যদি টুকটাক করে আপনি আরামসে চালাতে পারেন, তো আপনার শহরের মধ্যে দিয়ে আপনি আরামসে এটাকে হ্যান্ডেল করেন। ছোট্ট মতো হ্যান্ডেলটা, এখানে ফুট ব্রেক পা রাখার জায়গা দেখুন। আপনার যদি 6 ফুট হাইট হয়, আমার হাইট যদিও কম 5 ফুট 5, 6 ফুট হাইট হলেও আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাট আপনি এখানে গ্যাস সিলিন্ডার যেন রাখতে চান না, কারণ এই বাইকটা গ্যাস সিলিন্ডার রাখার জন্য নয়। এটা খুব সূক্ষ্ম একটা গাড়ি, আর যেটা হচ্ছে আপনার ছোটোখাটো স্কুল যাওয়ার জন্য, ঠিক আছে, বা আপনি টাউনশিপ এরিয়ার মধ্যে চালাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য চেতাক কিন্তু একটা বেস্ট গাড়ি, বেস্ট অপশন হিসাবে আপনি কিন্তু দেখতে পারেন। আর এর যে কম্পিটিটর আছে, ধরুন টিভিএস আইকিউ আছে, তারপর আপনার এদিক থেকে রয়েছে যেটা হচ্ছে আপনার এথার আছে। তো এই জিনিসগুলো বা এই গাড়িগুলো কিন্তু চেতাকের কম্পিটিটর। বাট সেই ওয়াইজ আমি বলবো যে রেট্রো স্টাইল কিন্তু একমাত্র এই বাইকটাই দেবে, মানে চেতাকই দেবে। চেতাক ছাড়া আপনি আর রেট্রো স্টাইল কিন্তু কোনো বাইকে পারবেন না। পার্সোনালি আমার চেতাক খুব ভালো লাগে। চেতাক হচ্ছে অ্যাকচুয়ালি একটা যেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার, তা সত্ত্বেও চেতাককে আবার নতুন করে লঞ্চ করা হয়েছে। বাজাজ অ্যাকচুয়ালি চেতাককে যখন এনেছিল তখন হচ্ছে
অনেক মার্কেট ছিল চেতকের। তারপর মাঝখানে চেতক উঠে গিয়েছিল, একটা পেট্রোল স্কুটার ছিল, বাট তারপরে চেতককে বাজাজ আবার নতুন করে লঞ্চ করে। বাট চেতক ওয়াইজ চেতকের যে লুকসটা সেটা একটা অসাধারণ লুক। এবার দেখুন আমি যদি এখান থেকে টার্ন নিয়ে যাচ্ছি, দেখুন টার্ন নিয়ে যেতে গেলে দেখুন চেষ্টা করছি টার্ন নেবার, হ্যাঁ টার্নও বেশ মানে ছোট্ট মতো জায়গার মধ্যে, দেখুন ছোট্ট মতো রাস্তার মধ্যে চেতক কিন্তু টার্ন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমি প্র্যাকটিক্যালি বলছি, কারণ আজকে কোনো স্পেসিফিকেশান আমি এই ব্যাটারি স্কুটার চেতক, তো এর স্পেসিফিকেশান অত কিছু আমার ডিটেলসের নলেজ নাই, বাট চেতককে চালিয়ে আমার কেমন লাগছে প্র্যাকটিক্যালি সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো টেকনিক্যালি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমি ডিটেলস রিভিউ যেটা আছে ডিটেলস রিভিউ আমি বলে দিয়েছি। দেখুন আমি খুব একটা পিক আপে যাচ্ছি না, টুকটুক করে আস্তে যাচ্ছি। তো লুকস ওয়াইজ আমার কিন্তু টোটোওয়ালা ফিলটা কিন্তু আসেনি, কারণ অনেক ব্যাটারি স্কুটার আমি চালিয়েছি যেগুলো হচ্ছে মানে লোকাল ব্র্যান্ডের ব্যাটারি স্কুটার, যেখানে হচ্ছে আপনার টোটোওয়ালা ফিল আসে, সেই জিনিসটা চেতকে নাই। চেতক হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম স্কুটার, ঠিক আছে। আগে চেতকের দাম প্রচুর ছিল, কিন্তু দাম কিন্তু এখন লিমিটেড হয়ে গেছে। মোটামুটি আপনি 1 লাখ মানে মোটামুটি ধরুন 12, 14, 15 এর মধ্যে আপনি চেতক কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। ভ্যারি করে মানে কোনটার উপরে কী আছে, যেমন দুটো ভার্সন, একটা হচ্ছে আপনার টেক প্যাক আর একটা হচ্ছে আপনার নর্মাল বাইক। তো টেক প্যাক ওয়াইজ যদি দেখেন, টেক প্যাকের মধ্যে টেকনোলজি জিনিসগুলো বেশি থাকবে, আর নর্মালে হচ্ছে আপনার এতগুলো জিনিস আপনি পাবেন না, টেকনোলজি কিছু মানে শর্টেজ কিছু টেকনোলজি পাবেন, এমন কিছু তো আপনার নাই। সঙ্গে আপনি ড্রাইভিং মোড পেয়ে যাচ্ছেন, আর ড্রাইভিং মোডের মধ্যে যে মোডগুলো আছে ইকো, স্পোর্টস, এই মোডগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আমি মোড কিছু চেঞ্জ করছি না, জাস্ট বাইকটা চালাচ্ছি, বাইকটা চালিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছে সেটা বলছি। কিন্তু আমার মনে হয় যে এই বাইকটার একটা জিনিস আমার মনে হয় যে বাজাজের জিনিসটা দেখা দরকার, যেটা হচ্ছে আমি যখন অ্যাক্সিলেটার বাড়াচ্ছি না, মানে যখন বাড়াচ্ছি তখন কিন্তু পাওয়ারটা আমার লাগছে না, পাওয়ারটা লাগছে কখন, মোটামুটি 3 সেকেন্ড পর ঝাট করে পাওয়ারটা ধরে নিচ্ছে। মানে আপনি যদি ভুল করে অ্যাক্সিলেটারটা একটু ঘুরিয়ে ফেলেন এরকম, দেখুন এই আমি ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পর যখনই আমি এরকম বাড়িয়ে দিচ্ছি এখন নিচ্ছে না, তারপরে দেখুন এখন পাওয়ারটা কিন্তু এরকম নিয়ে নিল। তো এই জিনিসটা বলবো যারা বিগিনার তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হতে পারে, মানে সাবধানের সঙ্গে গাড়িটা চালাতে হবে। এমন নয় যে গাড়িটার মানে পাওয়ার কম, পাওয়ারটা ঝ্যাট করে তুলে নিচ্ছে, কিন্তু পাওয়ারটা হচ্ছে কি 3 থেকে 5 সেকেন্ড পরে নিচ্ছে, ঠিক আছে। ব্যাটারি স্কুটার ওয়াইজ মানে ঠিকঠাক, আর এর যে পাওয়ার মানে আস্তে ওঠে যেটাই আর কি। এরকম যখন আমি ব্রেক মারছি, দেখুন ব্রেক মারার সঙ্গে সঙ্গে না আপনাকে অ্যাক্সিলেটারটা একদম কমিয়ে দিতে হবে, তারপর আস্তে বাড়াতে হবে। কারণ পেট্রোল স্কুটারের মতো আমরা করি কি, ক্লাস ধরে বাড়িয়ে রাখি, আস্তে ছাড়ি। তো এখানে কি ব্রেক ধরার পর দেখুন আমি এরকম বাড়িয়ে দিলাম, এখন নিল না, কিন্তু এই দেখুন এবার টানটা দিচ্ছে, দেখুন এই রকম জিনিসটা হচ্ছে, ঠিক আছে। বাট আপনি যদি ঠিকঠাক মতো চালান, অ্যাক্সিলেটার ঠিকঠাক একটু মানে 2 দিন বস করতে আপনার টাইম লাগবে, যেহেতু এটা একটা একদম মানে নতুন বাইক, নতুন ইলেকট্রিক স্কুটার, ফার্স্ট টাইম আপনার হাত বস করতে একটু টাইম লাগবে। কারণ আপনি যে কোনো স্কুটারই চালান বা যে কোনো বাইকই চালান, ফার্স্ট টাইম নতুন যখন কিনবেন সেটার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, কিন্তু তারপরে আস্তে এই জিনিসগুলো কিন্তু আস্তে ঠিক হয়ে যায়। এবার চলুন পিলিয়ন রাইডারের কথা বলে দিই। পিলিয়ন রাইডারের ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখানে ইঞ্জিন নিয়ে তো কিছু বলার নাই, জাস্ট আমার চালিয়ে কেমন লাগছে সেটাকে, সেই জিনিসটা আমি আপনাদের সামনে করলাম। তো ওভারঅল মানে ভ্যালু ফর মানি যদি স্কুটার যদি আপনি চান, তো চেতকের উপরে আমার মনে হয় যে কেউ হয় না। চেতক এমনই একটা স্কুটার যেখানে আমার চালিয়ে সত্যি বলছি মানে একদম সফট, হ্যাঁ। আমি এখানে গ্রাম্য রাস্তা, দেখুন এই গ্রাম্য রাস্তাতে এদিক ওদিক ধাক্কা লাগছে, যে এই যে ছোটো মোটো যে গর্তগুলো আছে এইগুলোর সাথে আমি দেখছি তো যে আরামসে কিন্তু এগুলোকে অ্যাবজর্ব করে ফেলছে, কোনো ব্যাপারই না এর কাছে, হ্যাঁ। আর আওয়াজ তো আপনি এখানে পাবেনই না, কারণ এটা একটা ইলেকট্রিক স্কুটারে আওয়াজ পাওয়ার কথা নয়। তো সেহেতু সব মিলিয়ে চেতককে কিন্তু আমার খুব ভালোই লেগেছে। আর মাইলেজও আপনি এখানে ধরুন 120 মতো এরকম মাইলেজ যতটুকু জানি, তবু আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমি কনফার্ম নই, কারণ চেতক আমি শুনেছি যে 120 আর 90 থেকে 120 মধ্যে মাইলেজ মোটামুটি চেতক দিয়ে দেয়, ঠিক আছে। তো আপনারা যদি চান চেতকের কিন্তু টেস্ট রাইড নিতে পারেন এখানে স্পিড অটোমোবাইলসে এসে, যদি আপনারা পূর্ব বর্ধমানের কেউ হয়ে থাকেন বা কাছাকাছি হয়ে থাকেন স্পিড অটোমোবাইলসের, আপনারা চাইলে কিন্তু চেতকের একটা রাইড রিভিউ কিন্তু নিতে পারেন, হ্যাঁ। তো আপনার কাছাকাছি চেতক চালানোর মতো আমি বলবো যে আপনার কাছাকাছি আপনি স্কুলে চাকরি করেন, টাউনশিপ এরিয়ায় থাকেন, একটা মানে ভালো বাইক দরকার প্রিমিয়াম ওয়াইজ, তো সেক্ষেত্রে আপনি চেতক আরামসে কিন্তু চেতককে ইউজ করতে পারেন, কারণ চেতক পিটে কোনো একটা বাইক নয়, বেশ ভালো, আর মানে আপনি চেপেই বুঝতে পারবেন একটা প্রিমিয়াম ফিল হবে। তো আমার মতে মনে হয় যে বিশেষ করে লেডিজের ক্ষেত্রে এর থেকে ভালো কোনো অপশান কিন্তু হয় না ইলেকট্রিক স্কুটার, ঠিক আছে। যেহেতু আপনার চার্জ দিতে একটু টাইম লাগে, 4 ঘন্টার মতো চার্জ দিতে প্রথম টাইম লাগে। দেখুন আমি এখানে ব্রেক দিচ্ছি, আবার দেখুন এই ঢালটাই উঠছি, হ্যাঁ, সাসপেনশন থেকে শুরু করে সব কিছু একদম ওকে, মানে শাঁসা করে দৌড়ছে গাড়িটা। কিন্তু কি ওই যে পাওয়ার যে ক্যাপাসিটিটা, মানে পাওয়ার যেটা ডেলিভারি করে, পাওয়ার ডেলিভারিটা চেতক করে খুব কম, মানে খুব টাইমটা একটু বেশি নিয়ে নেয়, মানে 3 থেকে 5 সেকেন্ড হয়তো টাইম নিচ্ছে, তারপরে কিন্তু পাওয়ার ডেলিভারিটা দিচ্ছে। তো এই ছিল চেতক নিয়ে পুরো রিভিউ। তো চলুন তাহলে ব্লগটা আমি আর বাড়াবো না। যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা চেতক নিয়ে আরও কোনো কিছু থাকে কোয়ারি, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়, ততক্ষণ করতে বাই।